ভারতের জ্বালানি মজুত আছে প্রায় ৪৫ দিনের, রাশিয়ায় তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। বিতর্কের মুখে নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প। তার জায়গায় এসেছে ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্ক ওয়েন মুলিন। এবং নিউ ইয়র্কে ২ বছর বয়সী শিশুদের জন্য চালু হচ্ছে বিনামূল্যে ডে কেয়ার সেবা। পর্যায়ক্রমে বাড়ানো হবে সিট সংখ্যা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া ইসলাম। যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে ৩০ দিনের সামরিক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা হবে বলে মনে করছে ওয়াশিংটন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এই ছাড় মূলত সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার জন্য দেয়া হয়েছে। ফলে ভারতীয় রিফাইনারগুলি সীমিত পরিসরে সেই তেল আমদানি করতে পারবে। মার্কিন ট্রেজারি বিভাগ বলছে এটি একটি স্বল্প মেয়াদী ব্যবস্থা, যাতে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বজায় থাকে এবং দাম আরও অস্থির না হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি একদিনে প্রায় ৮% বেড়েছে। এদিকে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত বিকল্প হিসেবে রাশিয়ার তেল কিনতে আগ্রহী, কারণ ভারতের জ্বালানি মজুত আছে প্রায় ৪৫ দিনের মতো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অভিবাসী সুরক্ষা সংক্রান্ত স্যাংচুয়ারি সিটি আইন সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিয়ে বৃহস্পতিবার সিটি কাউন্সিলে শুনানি হয়েছে। এ সময় সিটি হলের বাইরে বৃষ্টির মধ্যে অভিবাসী অধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন। সিটি কাউন্সিলের নজরদারি ও তদন্ত কমিটির চেয়ারপারসন শেকার কৃষাণ বলেছেন, শহরের বিভিন্ন সংস্থা কাগজে কলমে নয়, বাস্তবে অভিবাসী নিউ ইয়র্কবাসীদের সুরক্ষা দিতে পারছে কিনা তা খতিয়ে দেখাই এই শুনানির মূল উদ্দেশ্য। নিউ ইয়র্কের স্যাংচুয়ারি আইনে বলা হয়েছে, স্থানীয় সংস্থাগুলো সাধারণত ফেডারেল অভিবাসন সংস্থা আইসিই কে সরাসরি সহযোগিতা করবে না, বিশেষ করে জননিরাপত্তার ঝুঁকি না থাকলে আটক ব্যক্তিদের আইসিই এর কাছে হস্তান্তর না করার নির্দেশ রয়েছে। তবে সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে, কিছু সংস্থার ক্ষেত্রে এই আইন বাস্তবায়নে যথেষ্ট নির্দেশনা ও প্রশিক্ষণের অভাব রয়েছে। এদিকে আইসিই এর অভিযানকে কেন্দ্র করে সম্প্রতি নিউ ইয়র্কে বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্ক ওয়েন মুলিনকে নতুন হোমল্যান্ড সিকিউরিটি সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হবে। তবে দায়িত্ব নিতে হলে তাকে সিনেটর অনুমোদন পেতে হবে। এদিকে বরখাস্তের পর এক্সে দেওয়া এক বার্তায় নোয়েম বলেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন। দক্ষিণ ডেকোটার সাবেক গভর্নর নোয়েন ট্রাম্প প্রশাসনের অন্যতম আলোচিত মন্ত্রী ছিলেন। সম্প্রতি মিনেসোটার মিনিপলিয়াস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে ২ মার্কিন নাগরিক নিহত এবং $২২০ মিলিয়ন একটি বিজ্ঞাপন চুক্তি নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই নোয়েম চাপের মুখে ছিলেন। বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতিতে কড়া অবস্থানের মুখ হিসেবে পরিচিত নোয়েমের বিদায় ট্রাম্প প্রশাসনের নীতিতে নতুন সমন্বয়ের সুযোগ তৈরি করতে পারে। অ্যাস্টেরয়েড 2024 YR4 নামের গ্রহাণুটি 2032 সালে চাঁদে আঘাত হানার কোনো সম্ভাবনা আর নেই। গ্রহাণুটির চাঁদের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা এখন শূন্যে নেমে এসেছে। বৃহস্পতিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে। এর আগে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন গ্রহাণুটির চাঁদে আঘাত হানার সম্ভাবনা ছিল প্রায় 4.3%। তবে গত ফেব্রুয়ারিতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণের ফলে এর কক্ষপথ আরও নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হয়েছে। নাসা জানিয়েছে, গ্রহাণুটি 2032 সালের 22 ডিসেম্বর চাঁদের পাশ দিয়ে প্রায় 13,200 মাইল বা প্রায় 21,200 কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। 2024 সালের শেষ দিকে আবিষ্কৃত প্রায় 200 ফুট ব্যাসের এই গ্রহাণুটি প্রথম দিকে পৃথিবীর জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হয়েছিল। তবে বিজ্ঞানীরা আগেই নিশ্চিত করেছেন, আগামী অন্তত 100 বছরের মধ্যে এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষে জড়াবে না। শিগগিরই নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় 2 বছর বয়সী শিশুদের জন্য চালু হচ্ছে বিনামূল্যে ডে কেয়ার সেবা। সম্প্রতি ম্যানহাটনের হার্লেমে সুগার হিল চিলড্রেন্স মিউজিয়াম অব আর্টস অ্যান্ড স্টোরি টেলিং পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও নিউ ইয়র্কের গভর্নর
ক্যাথি হোকুল। পরিকল্পনা অনুযায়ী আগামী বছর 2 বছর বয়সী 12,000 শিশুর জন্য বিনামূল্যে ডে কেয়ার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি 2029-30 সালের ভিতর সিটির সব 2 বছর বয়সী শিশুদের এই প্রকল্পের আওতায় আনা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রকল্পটির জন্য ইতিমধ্যে পূর্ণ তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। আই উইটনেস নিউজ খবরে বলা হয়, প্রথম ধাপে ওয়াশিংটন হাইটস ও ইনউড, ফোর্ডহ্যাম ও কিংস ব্রিজ, ওজন পার্ক ও রকওয়েস্ট এবং ইস্ট ব্রুকলিনের ক্যানারসি, ব্রাউন সলিভ ও ওয়াশিং হিল এলাকায় 2000 সিট বরাদ্দ দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে নিউ ইয়র্কবাসীর ব্যয় কমবে বলে আশা প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। গভর্নর ক্যাথি হোকুল বলেন, বর্তমান রাজস্ব দিয়েই এই নতুন কর্মসূচি চালু সম্ভব হচ্ছে। ইউনিকুরকে তাদের জিন থেরাপির কার্যকর প্রমাণ করতে নতুন করে আরেকটি ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে বলে জানিয়েছেন মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন FDA। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে FDA জানায়, হান্টিংটন রোগের জন্য কোম্পানিটির তৈরি জিন থেরাপি সত্যি রোগীদের উপকার করে কিনা তা নিশ্চিত করতে প্লাসেবো নিয়ন্ত্রিত একটি নতুন গবেষণা প্রয়োজন। কারণ কোম্পানিটি তাদের আগের ট্রায়ালের ব্যর্থতা স্বীকার না করে ভালোভাবে তুলনা দেখিয়ে FDA-কে বোঝানোর চেষ্টা করেছে। তাদের মতে কোম্পানিটির ক্লিনিক্যাল ট্রায়াল বহু আগেই ব্যর্থ হয়েছিল এবং সঠিক পদ্ধতিতে নতুন গবেষণা চালানোই উচিত। তবে ইউনিকিওর দাবি করেছে এমন গবেষণা নৈতিকভাবে সঠিক হবে না, কারণ এতে অংশগ্রহণকারীদের কয়েক ঘন্টা ধরে জেনারেল অ্যানেস্থেসিয়ার অধীনে রেখে মস্তিষ্কে অস্ত্রোপচারের মতো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা শুধু পরীক্ষার উদ্দেশ্যে করা ঠিক নয়। এই বিরোধের ফলে ইউনিকোর ও খাদ্য, ঔষধ ও প্রশাসনের মধ্যে প্রকাশ্য মতবিরোধ তৈরি হয়েছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।